ছুটির দিনেও মধ্য কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বুধবার সকাল থেকে তালতলা থানা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গেও। এলাকা চিনিয়ে দিতে সঙ্গে রয়েছে তালতলা থানার পুলিশের আধিকারিকরা। প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচন আর কয়েকদিন পরই, যে কোনো দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। 1 মার্চ অর্থাৎ রবিবার প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী বাংলায় এসেছে। শুরু হয়েছে রুট মার্চও। 10ই মার্চের আগে দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, এমনটাই জানা গিয়েছে। এই ধাপে ধাপে রাজ্যের কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। রানী রাসমণি হাই স্কুল তালতলা থানা সংলগ্ন এটি একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শীর্ষ কর্তাদের, পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে যে নির্বাচন কমিশনের সেই বৈঠকে উঠে এসেছে যে নির্বাচন কমিশন তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে যে ফোর্সের যে গাড়ি থাকবে বা কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি থাকবে সেই গাড়িতে কিন্তু জিপিএস লাগানো থাকবে, যে জিপিএস ট্র্যাক করবে সব নির্বাচন কমিশন। সংলগ্ন এটি একটি বুথ, এখানেও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি দেখে পিছনে যাচ্ছে। পিছনে চলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।